নমস্কার, আমি মামনি নাথ সাঁতরা আবারও এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে। এখন ফ্রেন্ডস, আমরা সবাই খুব চিন্তিত রেডিয়েশন নিয়ে। কারণ রেডিয়েশনের প্রভাবে যে কি হতে পারে বা কি হচ্ছে পরিবেশে, সেটা আপনারা সবাই জানেন। তবুও আমি জাস্ট একটু আলোচনা করছি। যেমন ধরুন, এখন আমরা দেখছি, আমরা যখন ছোট ছিলাম তখন ডাব দেখতাম, নারকেল দেখতাম, তার গাগুলো কিন্তু কত মসৃণ ছিল, তাই না? কিন্তু এখন দেখুন, এখন ডাব, ছোট ডাব গুটি পড়েছে, তাতেই তার কিন্তু গাটা ফেটে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, গুটি কত নষ্ট হয়ে যাচ্ছে। নারকেল ফলন কমে যাচ্ছে, অনেক ফলই কিন্তু ফলন কিন্তু কমে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও দেখছি, আমরা ছোটোবেলায় যে শালিক পাখি দেখতাম বা চড়ুই পাখি দেখতাম, আরও অনেক রকমের পাখি, সেই পাখি কিন্তু এখন পরিবেশে অনেক কমে গেছে। তার কারণও কিন্তু ওই রেডিয়েশন। তো এই রেডিয়েশন নিয়ে কিন্তু আমরা ভীষণভাবে চিন্তিত সবাই। কারণ রেডিয়েশনের জন্য আমাদের নানান রকমের সমস্যা হচ্ছে। এগুলো তো পরিবেশে ঘটছে, এছাড়াও আমাদের মধ্যে যে প্রভাব পড়ছে তার ফলে আমাদের কিন্তু অনেক রকমের সমস্যা হচ্ছে। যেমন ধরুন, ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, স্মৃতিশক্তি কমে যাচ্ছে, এছাড়া আমাদের মানসিক চাপ বেড়ে যাচ্ছে, আমাদের হার্টের সমস্যা বেড়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু ফ্রেন্ডস, আমরা দেখছি বাচ্চাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত ভাব ছিল, সেটাও আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি না, সেটাও যেন চলে গেছে। ওরা যেন কত বিরক্ত ফিল করছে। এমনকি আমরা বড়রাও একে অপরের সঙ্গে যেন কথা বলতে গেলেও আমরা খুব বিরক্ত ফিল করছি। এই সব কিছু কিন্তু মেন যেটা, সেটা হলো রেডিয়েশন। এছাড়া যেটা সবথেকে আমার খুব খারাপ লাগে ফ্রেন্ডস, সেটা হলো প্রেগনেন্সি অবস্থায় পেটের মধ্যে যে ভ্রূণটা থাকে, সেটা কিন্তু সঠিকভাবে বাড়ছে না। আমরা এখন প্রায় শুনছি এবং দেখছি যে বাচ্চা জন্মাচ্ছে, তার শরীরের গঠনে নানান রকমের সমস্যা দেখতে পাচ্ছি। তার হার্টের মধ্যে ফুটো দেখতে পাচ্ছি, তার হয়তো একটা কিডনি জন্মেছে, একটা কিডনি নেই, একটা হাত আছে, একটা হাত নেই। তারপর এমনও দেখছি যে এমন কিছু শিশুকে দেখেছি যে তার মলদ্বার তৈরি হয়নি, চোখটা ঠিক নেই, তার মাথাটা ঠিক নেই। এই সব কিছুই কিন্তু রেডিয়েশনের জন্য হচ্ছে। সত্যি খুব খারাপ লাগছে ফ্রেন্ডস, যে এই সমস্যা বড় সমস্যা, তাই না? তো রেডিয়েশনটা আসছে কোথা থেকে আপনারাও জানেন, তবু একবার বলি। রেডিয়েশন আসছে টিভি থেকে, মোবাইল ফোন থেকে, ল্যাপটপ, এছাড়া ইলেকট্রিকের যে সমস্ত জিনিস আছে সেখান থেকে, তারপরে মোবাইলের টাওয়ার থেকে, ওয়াইফাই থেকে। তো এই রেডিয়েশন থেকে আপনি যদি আপনার পরিবারকে বাঁচাতে চান, তো আমি পেয়েছি মিস্টার সমীর মোদী স্যারকে অসংখ্য ধন্যবাদ। উনি আমাদের হাতে একটা অসাধারণ প্রোডাক্ট তুলে দিয়েছেন, যেটা হলো অ্যানভাইরো গ্লোব। এই অ্যানভাইরো গ্লোবটি আপনি যদি আপনার বাড়িতে রাখতে পারেন, তাহলে আমি যে যে সমস্যাগুলো বললাম, সেই সমস্যা থেকে আপনি সমাধান পেতে পারেন, আপনি সমস্যা থেকে মুক্ত হতে পারেন। আমি নিজে ব্যবহার করছি, আমি দেখছি আমার বাড়িতে, আমার যে সমস্যাগুলো ছিল আমি কিন্তু দেখেছি সেই সমস্যাগুলো চলে গেছে। তো এই অ্যানভাইরো গ্লোবটি শুধুমাত্র যে আপনি আপনার বাড়িতে রাখতে পারবেন তা না ফ্রেন্ডস, এটাকে আপনি ক্যারিও করতে পারেন। আপনি যদি কোথাও যাচ্ছেন, তো আপনি আপনার ব্যাগে করে নিয়ে যেতে পারেন, বা আপনি ড্রাইভিং করছেন, আপনার গাড়িতে আপনি এটি রাখতে পারেন। তো এটি একটি অসাধারণ প্রোডাক্ট, এটি সত্যিই অসাধারণ। তো এটা আমি ব্যবহার করছি এবং আমি ফল পাচ্ছি। আপনাদেরকেও বলবো, আপনারা যদি রেডিয়েশন মুক্ত হতে চান, তাহলে আপনার পরিবারকে এবং আপনার যা আত্মীয় স্বজন প্রত্যেককেই রেডিয়েশন মুক্ত করান। এই গ্লোবটি নেওয়ার কথা বলুন। এটি শুধুমাত্র যে আমার কথাতেই নেবেন তা না, আমাদের মিস্টার সমীর মোদী স্যার 100% স্যাটিসফ্যাকশান গ্যারেন্টি উনি দিচ্ছেন।
তো ফ্রেন্ডস, এক কথায় এত সমস্যা, যে যে সমস্যাগুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম, সেই সব সমস্যার সমাধান হচ্ছে এই গ্লোব। তো আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করব, আপনারা আপনার বাড়ির বাচ্চাকে, আপনারা নিজেদেরকে রেডিয়েশন মুক্ত করুন। রেডিয়েশনকে আমরা কিছু করতে পারবো না, কিন্তু এই গ্লোবটা যদি থাকে তাহলে কিন্তু আমরা রেডিয়েশন থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। তো থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।